সকাল ৫টায় ঘুম থেকে উঠে এখানে কিন্তু মুরগির মাংস এবং কিছু সবজি নিয়ে নিছি। আজকে এগুলা দিয়ে আমি একটা খিচুড়ি রান্না করব। তো সকালে উঠে রান্না করার কারণ হচ্ছে আমি কিন্তু বাড়ি চলে যাব। আমার গাড়ি ছিল 7:30টার দিকে, তো এইখানে কিন্তু আমি সকালবেলায় উঠে রান্না করে নিচ্ছি। কিন্তু আমাকে বাসা থেকে বের হতে হবে 6:30টার দিকে। তাই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাটা করে নিচ্ছি। খিচুড়ির জন্য কিন্তু আমি সবকিছু সবজি একটু একটু করে রেখে দিছিলাম। খিচুড়ি রান্না করব, তো আর হলো না, তো ভাবলাম যে সকালে রান্না করে নেই। কিছুদিন আগে মিষ্টি লাউ আনা হয়েছিল, ভাবলাম যে এই মিষ্টি লাউটা দিয়ে আমি খিচুড়ি রান্না করব। কথা কিন্তু আগেই বলে রাখছিলাম, তাই তো আর সাদের আব্বু খিচুড়ি না খাইয়ে কিন্তু ছাড়লই না। সাদের আব্বু বলতেছে তুমি খিচুড়ি রান্না করে খেয়ে যাও। এখানে কিন্তু আমি আগে মাংসটা কষিয়ে নিচ্ছি, এখন কিন্তু সবজিগুলা দিয়ে দিলাম। খিচুড়িটা কিন্তু অনেক তাড়াহুড়া করে কিন্তু রান্না করা হয়েছে। এ সময় ঘুম থেকে উঠছি, তো অনেকটা সময় কিন্তু এমনিতেই লস হয়ে গেছে। তাই আর কি যত তাড়াতাড়ি করা সম্ভব তাই করতেছি। আমি কিন্তু সবসময় এভাবে খিচুড়ি রান্না করি, আর এভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। খিচুড়িটা আমি অনেক তাড়াহুড়া রান্না করতে যেয়ে কিন্তু এখানে অনেক কিছুই ভুলে গেছি। আমার ঘরে এতগুলা ধনিয়া পাতা আছে, ভাবলাম যে ধনিয়া পাতা দিয়ে খিচুড়িটা রান্না করব, তারপর কিন্তু আর মনেই নেই দেওয়ার। খিচুড়ি বা পোলাও বিরিয়ানির মধ্যে কিন্তু পোলাও পাতা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। পোলাও পাতাটাও কিন্তু দেওয়ার মনেই ছিল না। তো তাড়াহুড়া করতেছি, কারণ সময় তো হয়ে যাবে গাড়ির, আমার জন্য তো আর গাড়ি থেমে থাকবে না। আর এইখানে কিন্তু স্বাদের জন্য আমি একটু নুডলসও রান্না করে নিছি। খিচুড়ি রান্না করতে বসিয়ে ভাবছি আর মনে হয় খেতেই পারবো না। হোক, অবশেষে কিন্তু খেয়েই বের হয়েছি। আমাদের কথা ছিল 6:30টার দিকে বের হব, কিন্তু এইখানে সকাল 6:50 বেজে গেছে। আর এখন কিন্তু সকাল 6:50 বাজে। এখন কিন্তু রাস্তা দিয়ে গেলে অনেক শীত লাগে, তার জন্য কিন্তু আমরা শীতের কাপড় পরেই বের হয়েছি। এত লম্বা জার্নি করতেছি আজকে আমি এবং আমার ছেলে। এভাবে কখনোই আমরা একলা যাই না, সবসময় আমার ভাইই নিয়ে যাইতো। আমার ভাই তো আমাকে শুক্রবার ছাড়া নিতে পারবে না, তার জন্য ভাবলাম যে আমি একলাই চলে যাই। বাড়িতে যাচ্ছি, আমার এক্সাম তো সামনেই চলে আসছে, তাই আর কি। বাজার থেকে আমাদের বাড়িতে যাইতে কিন্তু অনেক সহজ সহজ করেই কিন্তু আমি বের হয়ে গেছি যে না, আমি একলা যেতে পারবো। এখানে কিন্তু অনেক সুন্দর লাগছে ধানগুলা। আমার কাছে মনে হচ্ছে গাড়ি যতই যাচ্ছে ধান ক্ষেত মনে আরো বেড়েই চলছে। সব এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে ধান চাষ করা হয়, এজন্যই কিন্তু অনেক ধান মারানো হয়। বর্ষার সময় কিন্তু এইসব এলাকা সবসময় পানির নিচেই থাকে। এখানে যত দূর চোখ যাচ্ছে শুধু হলুদ আর হলুদ। বর্ষার সময় কিন্তু এখানে শুধু পানি আর পানি। এই তো এখানে কিছু অংশ পানিও আছে। এখানে কিন্তু এক এক সময় এক এক রকম ভিউ দেখা যায়। এই ভিউগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে সব সময়। বাতাসের কারণে কিন্তু বাসের জানালাগুলো খোলা হচ্ছে না, আর আমি তো জানালা না খুলেই কিন্তু ভিডিও করে নিছি। যাই হোক, অবশেষে কিন্তু আমি আমার এলাকায় চলে আসছি। আগে আমি যখন একলা একলা যাইতাম, তো আমাকে কিন্তু গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসতো আমার ভাই, কিন্তু এইবারে আমি এবং আমার ছেলে একদম বাড়িতে চলে আসছি একলা একলা। কারণ আমাদের বাড়িতে আসলে এত ঝামেলা পোহাতে হয় না। আমার ছেলে কিন্তু একদমই কোনো ডিস্টার্ব করে নাই, সুন্দর করে চলে আসছে।